চলে এসেছি এখন লর্ডসের মোড়ে। এই সেই লর্ডসের মোড়, সাউথ সিটি মল থেকে 2-3 মিনিট হাঁটলে লর্ডসের মোড় আছে এবং সেই মোড় থেকে বাঁ দিকে আমরা যাব। দেখো রাস্তাটা এবং চারপাশটা দিয়ে আসছিলাম। এই যে রাস্তাটা, ওপার থেকে এই রাস্তাটা কেটে এই দিকে চলে গেছে, এটা উদয়শঙ্কর রোড। এই উদয়শঙ্কর রোড ধরে সোজা চলে যাব আমরা, কিছুটা হাঁটবো এই রাস্তাটা। আর এই রাস্তাটা তো জানো তোমরা, প্রিন্স আনোয়ার শাহ রোড। এই যে বাসগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, গাড়িগুলো যাচ্ছে, এই যে অটোগুলো যাচ্ছে, এগুলো একদম সোজা যেখানে গিয়ে থামবে সেখান থেকে আবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটা কাছে, খুব ভুল না বললে, তাই তো? কাছে না মানে কিছুটা আর কি, ঠিক বললাম তো? যদি মেট্রো স্টেশনের হিসেবেও ধরা হয়, প্রিন্স আনোয়ার শাহ শেষ করলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছাকাছি যায়। তাহলে এদিকে আমরা হাঁটা শুরু করি। আর এখানে কিন্তু প্রচুর দোকান তোমরা পাবে, দেখতে পাচ্ছ। উচ্চারণটা কি? শর্মা নেশন। শর্মা নেশন থেকে শুরু করে এদিকে সাউথ ইন্ডিয়ানও তোমরা পাবে। এই হচ্ছে লিওন্স। লিওন্স থেকে নিলাম আমরা চিকেন মোমো, 8 পিস, 129 টাকা। এবার আমরা খেতে খেতে সামনের দিকে যাব। পার্সেলটা নিয়ে নাও। উদয়শঙ্কর রোডে হাঁটা শুরু হলো, হাতে মোমো নিয়ে। লিওন্সের মোমো লর্ডসের মোড় থেকে কিনেছি। প্রথমে মোমোটা একটু খুলে নেওয়া যাক, ঠিক আছে? খুলে দেখা যাক কেমন। তুমি কি এখানে খুলবে না একটু সামনে চলো, সামনে চলো। আলো জায়গায় যাই। হ্যাঁ, রাস্তাটা এরকম। এই হচ্ছে গাড়ি নিয়ে ঘুরবে কি ঘুরবে না ভাবছে। এরম প্রচুর দেখতে পাবে রাস্তায়। মাঝে মাঝে এরম কিছু কিছু পুরনো গাছ দেখা যায়, পুরো এত বড় ছড়ানো। তুমি কি বলছিলে একটা? বলছি যে আজকে যে নববর্ষ, সেটা কি তুমি বলেছো? হ্যাঁ, আজকে তো নববর্ষ না, এটা নববর্ষে আপলোড হবে না, নববর্ষের আপলোড ওইটা হবে। তাহলে বলে দেবো বলছো সবাইকে একবার শুভ নববর্ষ। নববর্ষ জানাই সবাইকে, বলতে ভুলে গেছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমরা ভালো কাটাও বছরের প্রত্যেকটা দিন, আর আমার ভিডিও দেখো। চল দেখো মাছের বাজার। হাটারি বাঁ দিকে। উল্টো দিকে হাটারি, তার পাশে সুইসিয়াম কেকের দোকান। সামনে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না। এটা কি দোকান? আর এদিকে ফলের দোকান, মাছের দোকান সব আছে। কি বলছো? বলছি এইটা কি দোকান? পিছনে এইটা আই ডোন্ট নো। লিওন্স থেকে নেওয়া চিকেন মোমো, 8 পিস, 129 টাকা। আনবক্সিং করছে, কত সুন্দর বক্সে দেয়। একটা সুন্দর। আর এটা মনে হচ্ছে, ও সেই চাটনিটা ভুলে গেছো? তুমি খেয়েছিলে একটা মিষ্টি মিষ্টি, খুব সুন্দর হয়। হ্যাঁ, এটা খেতে দুর্দান্ত এটা। এই দেখো কত বড় কন্টেনার। চলো চিকেন মোমো আমরা খুলছি। এরকম আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে খাই, নতুন নতুন রাস্তা ঘুরে বেড়াই। হ্যাঁ, আর উল্টো দিকে না দিল্লি চায় ক্যাফে রয়েছে, মাস্তি কি চায়, এর উপরে বসার জায়গা মনে হয়, ভিতরে উপরে বসার জায়গা রয়েছে। আর লর্ডসের মধ্যে কিছুটা এগিয়ে এলেই, আর এই দেখো আমাদের 8টা মোমো এখানে জলজল করছে। দাও আমি ধরি, টেস্ট করো, করে বলো কেমন। খেয়েই বলবে না খুব ভালো, অরিজিনাল রিভিউ দেবে। খেয়েই বলবে না ভালো। হ্যাঁ, কেমন লাগছে? হায় ভগবান, এতক্ষণ কারোর অপেক্ষা করার সময় নেই, আমি বন্ধ করলাম। ভালো লাগছে তো? আমরা উদয়শঙ্কর রোডের আবার ফাঁকা রাস্তাটায় হাঁটা শুরু করলাম। তবে লিওন্সের মোমোটা সত্যি খুব ভালো, যদি লিওন্সের কেউ দেখে থাকে, দারুণ মোমো, দারুণ চিকেন মোমো, সত্যি আমাদের ভালো লেগেছে। আমরা আগেও খেয়েছি লিওন্সের গন্ধরাজ মোমোটা, কিন্তু খুব বিখ্যাত। আগে খেয়েছি বলে এবারে আর খেলাম না। এবার দেখো সামনের রাস্তাটা, উদয়শঙ্কর রোড। আগে আমরা লিওন্স থেকে গন্ধরাজ মোমোটা খেয়েছি, সেটা বলেছি। এখান দিয়ে আমরা হেঁটে আসছিলাম, জাস্ট কিছুক্ষণের মধ্যে বাঁ দিকে ঘুরতেই জায়গাটা একটু শান্ত হয়ে গেল, অন্ধকার অন্ধকার হয়ে গেল। এবার আমরা সামনের দিকে যাব। এই রাস্তায় কিন্তু নর্মালি বাস, অটো, ট্যাক্সি সবই চলছে, কিন্তু রানিংয়ে বেরিয়ে যায়। বাস স্টপেজ কোথায় আছে আমি জানি না, সামনে গিয়ে আমি দেখব।
এবার সব পাশে পাশে না গাড়িগুলো সব এমনি দাঁড়িয়ে আছে। তো ভিতরের রাস্তা দিয়ে হাঁটতে গেলে দেখো ফুটপাথ কিন্তু ক্লিয়ার নয় যে তুমি ফুটপাথ দিয়ে হাঁটবে, তোমাকে মেন রোড ধরেই হাঁটতে হবে, আবার কখনো এই ডান দিক ধরে হাঁটতে হবে, এইভাবেই হাঁটতে হবে। আবার সামনে বাস দাঁড়িয়ে আছে, এই জন্য একটু সমস্যা হয়, কারণ গাড়িগুলো পাশ দিয়ে খুব জোরে জোরে বেরিয়ে যাচ্ছে। তবু চলো আমরা যাচ্ছি। বেসিক্যালি এই রাস্তাটা তাদের জন্য যারা মেন রোড অ্যাভয়েড করতে চায়, বাঘাযতীন বা তারপরে গড়িয়ার দিকে যারা যেতে চায়, সাউথের দিকে যারা যেতে চায় কিন্তু যাদবপুরের জ্যাম ট্যামগুলো পেতে চায় না, তাদের শঙ্কর সরণী রোড, তো এই রাস্তা ধরে যাবে। তো সোজা গিয়ে রায়পুর রোডে পড়বে। এবার রায়পুর রোডটা বাঁ দিকে গেলে বাঘাযতীন মোড়, ওদিক দিয়ে হেঁটে আসছিলাম, আস্তে আস্তে ডান দিকে দেখলাম এইখানে একটা অন্ধকার বাস স্টপেজ রয়েছে, একজন বসে আছে বাস স্টপেজে। আমি জানি না এই বাস স্টপেজের নামটা কি, এই উদয় শঙ্কর সরণী রোডের। এবং আমরা এই রাস্তাটা যেভাবে আসছে, যেভাবে চলছে, সেইভাবেই আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 240 বাস এখান দিয়ে চলে। কিছুটা এগোতে একটা স্টপেজ এলো, স্টপেজে উল্টো দিকে পেট্রোলিয়াম ভারত ভবন, মানে এটা ভারত পেট্রোলিয়ামের অফিস আমার মনে হয়। আর পাশে লেখা রয়েছে 94 নম্বর ওয়ার্ড, যদি উল্টো দিকে দেখো দেখতে পাবে 94 নম্বর ওয়ার্ড লেখা রয়েছে। আবার রাস্তাটা সামনে অন্ধকার হয়ে গেছে, এরকম কিছুটা আলো কিছুটা অন্ধকার মেশানো। তুমি কিছু বলবে, বলছিলে? আমরা উদয়শঙ্কর রোড দিয়ে হাঁটতে হাঁটতে বাঁ দিকে একটা রাস্তায় ঢুকেছি। এই রাস্তাটা আরও অন্ধকার, যত সোজা যাব আরও অন্ধকার ঘুটঘুট হবে। এই রাস্তার সাথে সেই কানেক্টারটা আছে যেটা যাদবপুর 8B দিয়ে তোমরা যদি ঢোকো, এই রাস্তাটা সোজা চলে গেছে, এই অটোগুলো বেরোয় যেটা যাদবপুর টালিগঞ্জ কানেক্ট করে, টালিগঞ্জ মেট্রো অবধি যায়, সেই রাস্তাটাই আমরা এই ভিতরে ঢুকেছি। দেখো কিরম অন্ধকার, এবং এখান দিয়ে সেই অটোগুলোই যাচ্ছে। ঢুকেছি সামনে, ওদিক দিয়ে আসছিলাম উদয়শঙ্করের ওইটা, ভিতরে জাস্ট গলির ভিতরে একটু ঢুকলাম। গলির ভিতরে ঢুকতেই দেখো রাস্তাটা এইরকম, এবং এর ভিতর দিয়ে কিন্তু র্যান্ডাম অটো আসছে যেগুলো যাদবপুরের দিক থেকে ছুটে আসছে। দেখতে পাচ্ছ রাস্তাটা? এই রাস্তার অ্যাডভেঞ্চারটা কিন্তু ভয়ঙ্কর, একদম পুরো অন্ধকার। আর এটাই যাচ্ছে সোজা টালিগঞ্জের দিকে। চলো, এই যে অটোগুলো দেখো, এই যে অটোগুলো যাচ্ছে। চলো, তো এই হচ্ছে উদয়শঙ্করে আবার চলে এলাম। এবার আমরা সামনের দিকে আবার যাবো। চলো, দেখতে পাচ্ছ এই জায়গাটা কিরকম অন্ধকার অন্ধকার। ভিতরে হাঁটলে অনেক কিছু আছে, আমি যে যে জায়গায় যাব সেই জায়গায় ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো আমি দেখিয়ে দেবো, সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, শেষ অবধি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান তোমরা পেতে পারো। দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখলাম এখানে রয়েছে ক্যালকাটা লায়ন্স নেত্র নিকেতন। হয়তো এটা চোখের হসপিটালই হবে, এবং বিশাল বড়। আর এখান দিয়ে মাঝে মাঝে এরকম রিক্সা তোমরা পেয়ে যাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। রাস্তাটা আগের থেকে অনেক ফাঁকা ফাঁকা হয়েছে, তবে আমরা গ্রীষ্মকালে তো মাঝে মাঝে হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে। তবে চলো আমরা আবার সামনের দিকে এগিয়ে যাই। ওই পারটায় কিন্তু কিছু বিশেষ আর নেই, পাঁচিল ঘেরা, মনে হয় ওই পারে মাঠ বা কিছু একটা আছে, মাঠ বা জঙ্গল কিছু একটা আছে, যেটা আমি জানি না, দেখতে পাচ্ছি না রাতের বেলা। হাঁটতে হাঁটতে হঠাৎই দেখতে পেলাম ফালুদার এই গাড়িটা। যারা ফালুদা খেতে ভালোবাসে, হঠাৎ মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু ফালুদা খেয়ে নিতে পারবে। দেখছো এখন রাস্তাটা কিন্তু এইরকম হয়ে গেছে। সো 700-800 মিটার হেঁটে আসার পরে কিন্তু রাস্তায় একদম এরকম ফাঁকা শুনশান হয়ে যাবে। তো আমাদের কিছু একটা ধরতে হবে, যেটা ধরে আবার সামনের দিকে এগোতে হবে। তো রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম আকাশবাণী ভবন। খুব ভুল না বলে এটাই আকাশবাণী তো টালিগঞ্জে সামনে গেটে গিয়ে একবার দেখে নেবো। আকাশবাণী এখানে না ধর্মতলায় ওইটা? বেতার কিছু যেটা টালিগঞ্জ আছে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। তবে এই রাস্তাটায় দেখো স্যাটেলাইটটা দেখতে পাচ্ছি, ডিডি বাংলা, আকাশবাণী নয়, মানে ডিডি বাংলার কিছু একটা, দূরদর্শন হবে হয়তো, আই এম নট শিওর। এই দেখো এখানে স্যাটেলাইটটা দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে, পুরোটা ঘেরা। এই দেখো, দেখতে পাচ্ছ স্যাটেলাইটটা? আর এখানে বাস চলে যাচ্ছে, এরকম বাসে উঠতে বললেই হতো, সামনে চলে যেতাম। যাই হোক, চলো সামনে গেটটা গিয়ে দেখতে পাবো। সত্যি কথা বলতে কলকাতার এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো না হাঁটলে
চিনতে পারাটা বা এই জায়গাগুলো দেখা যায় না, গাড়ি নিয়ে বেরিয়ে গেলে একদম উপর দিয়ে সাক করে বেরিয়ে যায়। তো কলকাতাকে যদি ধরে ধরে দেখতে চাও, এক্সপ্লোরার তোমার জন্য। দেখতে পাচ্ছ গাড়িগুলো আসার পুরো এরিয়াটা কিন্তু দূরদর্শন বাংলা। এই যে ডান দিকে যে পাঁচিল দেওয়া এরিয়াটা অনেকক্ষণ ধরে চলছে। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর উপরে জঙ্গল। ওই পাশটা জঙ্গল না মাঠ আমি কিচ্ছু জানি না, ওপারটা বোঝা যাচ্ছে না, দিনের বেলা দেখতে হবে। আমরা সামনের দিকে হেঁটে যাব। আমরা অলরেডি উদয়শঙ্কর রোড অনেকটা হেঁটে ফেলেছি। আমরা জাস্ট গাছটা দেখলাম, দেখো একবার গাছটা কত বড়। আমরা জাস্ট হেঁটে আসছিলাম এবং কত বড় গাছটা, জাস্ট ম্যাসিভ দেখতে গাছটা। আমরা ওইদিকে চলে যাব, এইদিকেও বাঁদিকে একটা রাস্তা ঢুকে গেছে। জাস্ট দেখো গাছটা, আমি এটা ছবি তুলবো এটা। আর একটা জিনিস বলে দিই, উদয়শঙ্কর রোডে যে রিক্সা স্ট্যান্ডগুলো আছে সেই রিক্সা স্ট্যান্ডে কিন্তু রিক্সা পাওয়া যায় না, খুব কম, হাতে গুনে একটা কি তাও পাওয়া যায় না। মানে অন্তত সন্ধ্যের পর, সকালের ব্যাপারটা আমরা আসিনি বলতে পারি। হ্যাঁ, আমি সন্ধ্যের পরেরটাই বলছি, কারণ আমি রাস্তা হাঁটার সময় অনেক রিক্সা স্ট্যান্ড দেখতে পাচ্ছি কিন্তু সেখানে রিক্সা নেই। সো এই রাস্তাটা কভার করার সময় যদি ভেবে থাকো যে মাঝে হয়তো হ্যাঁ একটা রিক্সা পেয়ে যেতে পারো, ভুল ভাবছো। রিক্সা হয়তো পাবে না, বাস পেয়ে যাবে, তাও মাঝে মাঝে আসছে, একদম র্যান্ডাম হরদম আসছে তাও কিন্তু নয়। স্ট্রিটের যেখানে যেটা আমরা দেখতে পাই সেটাই আমরা বলি। দেখো উবারে একটা জিনিস লক্ষ্য করলাম, উবারের সামনে একটা ক্যামেরা রাখা ছিল, সামনের ডেস্কের ওপরেই একটা ক্যামেরা রাখা ছিল ছোট সাদা। আমি ভাবছিলাম ক্যামেরাটা অন আছে, আমাদেরকে রেকর্ড করছে আমি ভাবছিলাম। তাই সাথে সাথে আমি প্রশ্ন করেছি যে উবারের সামনে যে ক্যামেরাটা এটা কিসের জন্য। তার উত্তরে উনি কতগুলো কথা বললেন, ভিডিওটা দেখো। উনি বেসিক্যালি বলতে চাইছেন যে ক্যামেরাটা ইন্টারসিটি বাইরে গেলে এই ক্যামেরাটা ইউজ হয়, এখন ক্যামেরা বন্ধ আছে, উনি জ্যাক খোলা আছে সেটাও দেখালেন। এবং বললেন যে উবারে কোম্পানিতে নাকি এটা নিয়ম করেছে ইন্টারসিটি গেলে ক্যামেরাটা অন রাখতে, এবং সেই ভিডিও ফুটেজটা সরাসরি চলে যায় উবারের ওই কোম্পানির কাছে চলে যায়। এবং তারপরে কিছু কথোপকথন হয়েছে, সেই কথোপকথনগুলো তোমরা শোনো, শুনে তোমরা যদি অভিজ্ঞতা হয়ে থাকে এরকম তোমরা আমাকে জানিও। দেখতে থাকো এক্সপ্লোরার বাইরে, ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, নানা রকম ছোটো ছোটো টপিকের ওপরই ভিডিও আসবে, নানা রকম জায়গায় ঘুরবো, দেখতে থাকো। মধ্যে না ইউনিভার্সিটি যখন যাবো তখন আমরা ক্যামেরাটা অন করে দিলাম, কোনো প্রবলেম হলো না। না না ঠিক আছে, সেটা দুদিনের সেফ সাইড থাকে। সামনেও ফ্রন্টেও ক্যামেরা দেখা যাবে, আগে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ আচ্ছা, সেদিনের মধ্যে আমরা চালাই না, পড়েই থাকে। আচ্ছা আচ্ছা, না আমি অ্যাকচুয়ালি জানতাম না এরকম ক্যামেরা সিস্টেম আছে। এসব সিস্টেম থাকলে কি কাস্টমারের সুবিধা, আমাদেরও সুবিধা, কোনো প্রবলেম নেই। ঠিক, দেখো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম উবারের সামনে আমরা অন করি না একটা ক্যামেরা। দেখতে পাচ্ছ তোমরা, একদম সামনেই রয়েছে ডেস্ক। আমি ফার্স্ট টাইম দেখলাম এটা, আমি অ্যাকচুয়ালি আগে কখনো দেখিনি। আমি উবারে আগেও চড়েছি। হ্যাঁ, কিন্তু উবারের কি এই নিয়মটা আছে ক্যামেরা অন রাখা? না, এই ক্যামেরা একদম অন রাখি না, এটা খোলা থাকে। আচ্ছা, যখন আমরা প্রয়োজন মনে করি তখন অন করি। ও আচ্ছা, অন করলে একটু লাইট জ্বলে উঠবে। ও এমনিতে সব গাড়িতেই এটা দেওয়ার নিয়ম আছে? আর সব গাড়িতে ক্যামেরা লাগানো হয়। আচ্ছা, এটা ড্রাইভার সেফটি, কাস্টমার সেফটি, আচ্ছা 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 এটা দুজনের জন্য আমাদের সেফটি থাকে। আচ্ছা, ভালো সিস্টেম, খারাপ নয়। না দেখুন, আমরা